আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 7টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ রুটি তৈরি করার জন্য আমি আগে থেকে পানিটা গরম বসিয়ে নিয়ে দিয়েছিলাম। তো গরমটা হয়ে গেলে এখানে আমি আলাদা করে বাটিতে একটু আটা নিয়ে রাখছি। সেটার ভিতরে গরম পানিটা ঢেলে একটু খুন্তির পিছন দিয়ে একটু নাড়াচাড়া করলে জিনিসটা আর কি খামির মতো হয়ে যাবে। তাতে করে আমার কড়াইতে করে আলাদা করে খামিরটা না করলেও চলবে। আমার কড়াইতে কেন জানি এই আটাটা ঢেলে যদি খামির করি তো আমার কাছে অস্বস্তি লাগে। তো এটাই আমার কাছে সহজ এবং খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। তো আমি এভাবেই আর কি আটাটা মেরে নিই। তাতে করে কোনো অসুবিধা হয় না। রুটিটা ঠিক যেমন নরম হওয়ার দরকার থাকে ঠিক তেমনটাই হয়। আটা খামির করা যে পাত্রটাই করা হয় আর কি কড়াইতে অথবা বাটিতে, সেটা পরিষ্কার করতে ভীষণ ঝামেলা মনে হয় আমার কাছে। তো তবে যদি এভাবে করে করা হয়, আমি যেভাবে করছি যে হাতে একটু তেল একটু বেশি পরিমাণে নিয়ে যদি আটাটা এইভাবে করে চটকানো হয়, আর এটা সুন্দর একটা ডো তৈরি হবে। আর যে পাত্রটা মাখাচ্ছেন সেই পাত্রটাও দেখা যাচ্ছে সুন্দরভাবে পরিষ্কার হয়ে উঠে আসবে। সেটাতে পরিষ্কার করার আলাদা করে কোনো ঝামেলা থাকে না। আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক। খামিরটা মাখিয়ে নিয়ে আমি আলু ভাজিটা করে নিয়েছিলাম, সেটা আর ক্যামেরায় দেখালাম না। তবে এখন যে পরাটাগুলো একটু ভেজে নিব। এই কিছুটা রুটি করব আর কিছুটা পরাটা করব। পরাটাগুলো খেতে আমার বাসার আমার ছেলে, আমার মেয়ে অথবা সবাই, শুধু আমার হাজবেন্ড বাদে প্রত্যেকেই খেতে খুবই পছন্দ করে। তবে আমার হাজবেন্ডের গ্যাসের কারণে খুব একটা পরাটা খেতে চায় না। পরাটাটা আমি আলাদাভাবে শেপ দেয়নি, কেননা বাসায় এত দ্রুত কাজ করতে হয় আমাকে। তো এটা যে আলাদা শেপ তৈরি করে দিব, তো সেটার সময় তো মোটেই নাই। কেননা এখন তো সকালের দিকে যদি এটা শেপ তৈরি করে যেতে যাই তাহলে আমার হাজব্যান্ডও নিয়ে যেতে পারবে না অফিসে, এবং আমার ছেলেটাও টিফিন নিয়ে যেতে পারবে না। তো সাধারণ যেভাবে রুটি তৈরি করা হয় সেভাবেই তৈরি করে এটা তেলে একটু ভেজে দিয়েছি। তাতে করে স্বাদটা খারাপ আসবে না, কিন্তু দেখতেই যা গোলাকার। আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে, তার টিফিন দিয়ে দিয়েছি। আর এদিকে এখন ছেলেটার জন্য টিফিনটা তৈরি করে নিব। তো ওর জন্য দুইটা পরাটা দিয়ে আর একটু সামান্য একটু আলু ভাজি দিব, কেননা ও তো ছোটো, ও বেশি একটা আলু ভাজি দিলে খেতে চাইবে না, হয়তো পরাটাটা শুধু খেতেই পছন্দ করে। তো তবুও অল্প একটু আলু ভাজি দিচ্ছি, যদি ওর খেতে মনে চায় তো খেয়ে নিতে পারবে। সকালের এই টাইমটুকু খুব ব্যস্ত যায় এবং খুব ব্যস্তভাবে কাটাতেও হয়। তো বাবু এদিকে চলে এসে বলছে যে আম্মু খাবারটা হয়ে গেছে কিনা। তো বললাম যে হ্যাঁ,
তুমি নিয়ে চলে যাও। আর ওকে বিদায় দিয়ে এসে এদিকে আমি খুব দ্রুত রান্না করে নেওয়ার চেষ্টা করছি, কেননা আমি দুপুরের দিকে রান্না করতে পারি না। আমার যে চুলাটা যেখানে আছে চুলাটার পরে খুব রোদ পড়ে, যে কারণে আমি রোদের ভিতর বসে তো রান্না করাটা সম্ভব হয়ে ওঠে না এই গরমের ভিতরে। গতকালকে বাজার করে আনছিল লাউ, আরও অন্যান্য সবজি আনছিল, তো সেখান থেকে কোনটা থুয়ে কোনটা রান্না করব সেটা বুঝে পাচ্ছি না। কেননা যে ধরনের সবজি নিয়ে আসছে সেটা যে রেখে দিয়ে রান্না করা যাবে তেমন কোনো সবজিই আনিনি। তবে লাউ আনছে, যে তারপরে কুশি আনছে, মিষ্টি কুল্লা আনছে, তাই এগুলো তো 1 থেকে 2 দিন রাখলে এমনিতেই পচে যায়। আবার এদিকে লাউটা যদি রেখে দিই তাহলে এটা তো বতি হয়ে যাবে, তো কোনটা থেকে কোনটা রান্না করব একটু কনফিউজ হয়ে যাচ্ছিল। তো অনেক ভেবেচিন্তে দেখলাম যে না, লাউটাই রান্না করি। এখনকার আধুনিক যুগে অনেকে চুলায় রান্না করতে বেশ ঝামেলা মনে করে, তবে আমার মনে হয় আমার একটু কষ্ট হলেও যদি চুলার খাবারটা প্রত্যেকের খাওয়াতে পারি তবে তার স্বাদটা একটু অন্যরকম লাগে। তো আমি সবজিগুলো কুটে নিয়েছি, আর এদিকে এসে একটু চুলার ছাইটাও কেড়ে নিচ্ছি, কেননা চুলার ছাইটা যদি না উঠাই তো চুলাটা ভালোভাবে জ্বলে না। আর যে চুলার ছাইটা নিয়ে পিছন সাইডে ফেলছি, এটা পিছন সাইডটা বেশ একটু স্যাঁতসেঁতে মতো হয়েছে, তাই এখানটায় ফেলার মূলত কারণই ওটা, যাতে স্যাঁতসেঁতে ভাবটা একটু কেটে যায় আর বাইরের সাইডে যে পোকামাকড়গুলো থাকছে সেগুলোও চলে যাবে। এই বর্ষার টাইমে চুলাটা ধরাতে গেলে অনেকটাই কষ্ট হয়, আর অনেক কষ্ট করতে হয় এই চুলাটা ধরানোর কারণে, কেননা বর্ষার টাইমে খড়িগুলো তো একটু নরম থাকে, তো একটু কষ্ট করতে হয়, প্রায় 10 থেকে 20 মিনিট সময় লেগে যায় চুলাটা ধরাতে। যদি চটজলদি ধরে যায় তো রাতে কিন্তু মোটেও সময় লাগে না। মূলত সমস্যাটাই হয় চুলাটা ধরানোর। খুব সিম্পলভাবে আমি লাউটা রান্না করছি। লাউটাতে কিন্তু আগে থেকে কোনো মশলা, লবণ, হলুদ কিছুই দেয়নি। তবে এ পর্যায়ে যখন দেখছি যে লাউটা থেকে অনেকটা পানি গলে গেছে, তো এই পর্যায়ে আমি লবণটা বুঝে দিব স্বাদ মতো, আর সামান্য একটু হলুদও দিব। আমি আগে থেকেই লবণ হলুদটা দেয় না, কেননা তরকারিটা তো কোটার পরে মনে হয় অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন সিদ্ধ হয়ে যায় অনেক কম লাগে, তো সেই অনুযায়ী লবণটাও হয়তো কম বেশি হয়ে যেতে পারে। তো সে কারণে আমি দেয়নি লবণটা, আর হলুদটা দেয় না, কেননা হলুদটা দিলে তরকারি সিদ্ধ হতে একটু লেট হয়, তো আমি সে কারণে হলুদটা একটু পরে দিই। একই তরকারি দিয়ে আমি 2 ভাগে তরকারি বেরো করে ফেললাম। ওইদিকে লাউটা রান্না করেছি, আর এদিকে লাউয়ের খোসা আর আলু দুইটা একসাথে কুচি কুচি করে কুটে নিয়েছি, নিয়ে এটা একটা ভাজি তৈরি করছি। এটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, যেটা আমি খোসা বাটা বলেন, ভর্তা বলেন অথবা ভাজি বলেন। যদি কলা রান্না করি তো কলার খোসাটা ভর্তা অথবা ভাজি করি, আর এদিকে লাউয়ের খোসাটাও এটা করি। আবার যখন মিষ্টি কুমড়া রান্না করি তখনও সেটার খোসাটা বাদ দিই না। তো রান্না করতে করতে মেয়েটা এসে একটু বললো যে ডিম ভাজি খাবে, ফ্রিজ থেকে ডিম নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যে ছোটো মানুষ যেহেতু খেতে চাচ্ছে, তো ওর জন্য আবার রান্না শেষে একটা ডিম ভেজে নিলাম। আর রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আজকের মতো আর কিছু রান্না করব না। মনে কিছু আশা নেই, এরকম মানুষ পাওয়া খুবই দুষ্কর, তবে সবার সব সময় সব ইচ্ছা পূরণ হয় না।
কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায়। মানুষ ইচ্ছা পূরণের জন্য কিন্তু কঠোর পরিশ্রম করে। তবে সব ক্ষেত্রে দেখা যায় যে পরিশ্রমের ফলও সফলভাবে আসে না। সেটা কিছু না কিছুভাবে হয়তো পিছিয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে এগিয়েও যায়। অনেক সময় সকলের ইচ্ছা পূর্ণতা পায় না। পৃথিবীতে বাঁচতে হলে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হয়। যার ভিতরে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা চলে যায়, তার কখনো কোনো দিনও সাফল্য হয় না। আর সাফল্য যে আমি ইচ্ছা থাকলেই যে সাফল্য হবে এমনটাও নয়। তবে আমি চেষ্টা করে যেতে পারি। যদি কোনো কিছু করতে পারি জীবনে, হয়তো 10 বার কি 15 বার পড়ে যাব, কিন্তু অবশ্যই একদিন না একদিন দাঁড়াতে পারবো। আমরা অনেকে ইচ্ছা শক্তি মনের পূর্ণতা পাওয়ার জন্যই হয়তো ইউটিউবে আসা। তবে অনেকে অল্প কয়েকদিনের ভিতর সফল হয়, কিন্তু অনেকে হয়তো অনেকটা পরিশ্রম দেওয়ার সত্ত্বেও সফল হয়ে উঠতে পারে না। তবে এটা সময় সাপেক্ষ। সময় দিয়ে আজ হয়তো যেটা আপনার কাছে আছে কাল হয়তো সেটা আমার হবে, কিন্তু সেটা একটু সময়ের অপেক্ষা। আমার ইচ্ছাগুলো ডানা মেলে উড়তে চাই, কিন্তু রোজ যেই ইচ্ছাগুলো সেগুলো হয়তোবা অনেক সময় অপূর্ণ থেকে যায়। অনেক অপূর্ণতার মাঝেও আমি সফলতা খুঁজে বেড়াই। তবে চেষ্টা ছাড়িনি, হাল ছাড়িনি। চেষ্টা করে দেখব যে কতদূর কি আমি যেতে পারি। যখন দেখব না আমার আর করার শক্তি নাই, হয়তো সেদিন থেমে যাব। বিকালের দিকে কাপড়গুলো ভাঁজ করতে এসে দেখি যে অনেকটা নোংরা কাপড়ও কাঁচা কাপড়ের ভিতরে থেকে গেছে। তবে এগুলো হয়তো আমার ছেলেটার কাজ। তো বাবু তো যখন তখন যেখানে সেখানে কাপড়টা খুলে রাখে, ও তো আর অত বোঝে না। তবে যে কাপড়গুলো কাঁচা আছে সেগুলো ভাঁজ করে নিয়েছি, আর যেগুলো দেখছি একটু নোংরা সেগুলো আবার আমি বাস্কেটের ভিতরে রেখে দিব। আর বিকালে সারাদিন তো অনেক দৌড়াদৌড়ি ঝাপাঝাপি চলে এটার পরে। তো বিকালের দিকে এটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কেননা বিকালের দিকে একটু সবাই বাইরে বেরিয়েছে, নামাজ পড়তে গেছে। তো এই সুযোগটাকে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিব, ওরা আসলে যাতে আবার পরিপাটি একটা রুম পাই। আসলে আমার বাসায় তো সারাক্ষণ লোক থাকে। আমার হাজব্যান্ডের অফিস তো সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত। তো উনি 3টে বাজতে বাজতে বাসায় চলে আসে, ওনার আর অফিসে যেতে হয় না। তো সেখান থেকে সারাটা দিনই বাসায় থাকে। আর ছেলেটাও তাই, মানে 2টার পরই আমার বাসায় সবাই চলে আসে। স্কুল কলেজ এবং অফিস যার যেটা সারার সেরে 2টার পর থেকে সবাই বাসায় থাকে। তো এই মুহূর্তটা তো গোছানো সম্ভব হয়ে ওঠে না। যদি গোছাই আর কি সকালের দিকে, নয়তো বা এই বিকালের দিকে যখন আসরের আজান দেয় 4টার দিকে, তো তখন হয়তো ওরা যখন বাইরে বেরোয়, তো সেই মুহূর্তে একটু কিছু গুছিয়ে রেখে দিই। আর ওরা আসার পরে তো আমি নামাজ পড়তে যাই। সারাদিনে রুমটা অনেকবার ঝাড়ু দেওয়া হয়, কিন্তু রুমটায় সেই একই ধরনের ময়লা বেরিয়ে বেরোয়। কিন্তু বুঝতে পারি না যে এত ময়লা কোথা থেকে বেরোচ্ছে। সকালে যে যতগুলো ময়লা বেরো করি, বিকালে ঠিক তার থেকে দ্বিগুণ হয়ে যায়। তো এইভাবেই চলতে থাকে। কী আর করা, সারাটা দিন সংসারের কাজ বলতেই ওই রান্না বান্না, ঝাড়ঝুড় দেওয়া, একটু পরিষ্কার করা। তো এটাই আপনাদেরকে দেখাই, আর এটাই যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করতে পারেন। দুপুরে খাওয়া দাওয়ার পর যে থালা বাসনগুলো ছিল মাজা ছিল, উবুর দেওয়া ছিল, কিন্তু এখানে র্যাকে রাখার একটু হয়নি। তো এখন এসে র্যাকগুলোয় একটু প্লেটগুলো রেখে দিয়েছি। আর যে তরি তরকারিগুলো রান্না করছিলাম সেগুলো তো ঢাকা দিয়েই রেখেছি। আর প্লেট বাটিগুলো একটু গুছিয়ে রাখতে পারলে মনে হয় আমার সিঙ্কের উপরটা একটু পরিষ্কার লাগবে। আর এই নারকেলগুলা হাজব্যান্ড গ্রাম থেকে নিয়ে আসছে। তো এগুলো ঘান ভাঙাবো, নারকেলের তেল তৈরি করব। তো এখন তো আকাশের অবস্থা ভীষণ খারাপ, এই বৃষ্টি এই রৌদ্র।
তো এর ভিতরে ভাঙতে পারলাম না। যখন দেখব যে টানা কয়েকদিন একটু রোদ হচ্ছে, আবহাওয়াটা একটু ভালো আছে, তো ঠিক সেই মুহূর্তে হচ্ছে নারকেলগুলো ভেঙে ছাদে রোদে দিয়ে দিব। আসলে হচ্ছে বাইরের যে তেলটা, ওই তেলটা ইউজ করলে হয়তো চুল এমনিই তো উঠে যায়, আর তার পরিবর্তে যদি ওই তেলগুলো ইউজ করি তাহলে তো হয়তো আরও বেশি উঠতে পারে। তো এই জন্য বাসায় তৈরি করা হয় যে নারকেলের তেল আমরা নিজেরাই ঘান ভাঙাই। আর এগুলো হচ্ছে মূলত আমার শ্বশুরবাড়ি অনেক গাছ আছে নারকেল গাছ, তো সেগুলো থেকে পেড়ে নিয়ে আসছে। বিকালের দিকে যে যতটুকু টাইম পেয়েছি, ওরা রুম থেকে বেরোনোর পরে ঠিক অতটুকু টাইমের মধ্যে খুব হুটোপাটা করে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো এরই মধ্যে আমি রুমটাও একটু করে মুছে নিয়েছি। এটা কিন্তু আমি পানি দিয়ে মুছিনি, খেয়াল করে দেখবেন শুকনা কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি। তো আজকে রান্না করছিলাম তো হচ্ছে লাউয়ের খোসা আর লাউয়ের তরকারি। তো সেটা দুপুরে খাওয়ার পরেও একটু কিছু থেকে গিয়েছিল, তো দুপুরে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।